ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। দাদা, দিল্লি পুলিশের ফেস রেকগনিশন সিস্টেমে 2873 জন অপরাধী ধরা পড়েছে, কিন্তু গতকাল রাতে আবার সিজেপি বৈঠক করেন এবং তারপর দেখা যায় আসাম এবং যারা মূলত বিহারে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাদের অভিযোগ তুলে নেওয়া হয়েছে। কোথাও কি শান্তি ফেরাতে সরকার এই পদক্ষেপ? না, সরকার তো শান্তি চাইবেই। ওরা রোজ কিছু করবে আর সরকার দিয়ে তার পিছনে লেগে থাকবে, সরকার তো অন্য কাজ আছে। কিন্তু এটাও ঠিক, যারা এই ধরনের অব্যবস্থা নির্মাণ করবে, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। না যারা কোথাও না কোথাও গিয়ে কাউকে সামনে নিয়ে এসে ভাড়াটিয়ার লোক নিয়ে এসে গন্ডগোল করবে, যেটা কলকাতায় চেষ্টা হয়েছিল। যেমন রোজ মানে প্রতিবার, মানে গতকাল দেখা যাচ্ছে বলছে আবারও আমরা বসবো, এই যে প্রতিবার একটা কেউ বসুক, বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে, তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, সেগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার তারা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। যেমন কথা তেমন কাজ। রাজ্য সরকার কাটমানি সিন্ডিকেট সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপ, বেআইনি রাস্তায় কর, টোল, এর বিরুদ্ধে টোল ফ্রি হেল্পলাইন সেটা নবান্নে আজ চালু হতে চলেছে, কি বলবেন? সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কী সমস্যা চলছে, নাহলে সমাধান কী করে করবো। এই ধরনের সব ধরনের এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। আয়ুষ্মানের যারা অন্তর্ভুক্ত নয় তাদের জন্য 5 লক্ষ টাকার পারিবারিক স্বাস্থ্য বীমা চালু করলো রাজ্য সরকার। এটা গরিব মানুষরা তো কতটা উপকৃত হয় বলে মনে করছেন? সরকার ভেবেচিন্তেই করছে সব। অনেকে হয়তো তার আওতায় আসছেন না বা তাদের নাম আসেনি, সেসব লোককে, আগে তো স্বাস্থ্যসাথী ছিলই, কিন্তু কার্ডটাই ছিল, কাজ হতো না কিছু। বহু হসপিটালের ট্যাক্স বাকি, তারা গেলেই বলতো বিল বাকি, আমরা ভর্তি নেবো না। তো আমরা দুটোই, যেটা আগেও বলেছিলাম আমরা, যে দুটোই দিক, কেন্দ্র সরকার দিচ্ছে, নেবো না কেন? আমরা সাধারণ মানুষের জন্য দিচ্ছে, সাধারণ মানুষের টাকায় সমস্ত প্রকল্পের লাভ আমরা সেটাও নিয়েছি। বাকি যারা বঞ্চিত হবেন, রাজ্য সরকার তাদের সঙ্গে আছে, তাদেরকে সব রকম সহায়তা আমরা করি। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জাল ডাক্তারি সার্টিফিকেট বিদেশ যাত্রার জন্য দিয়েছেন, আগেই আদালত বিদেশ যাত্রার অনুমতি খারিজ করেছিল, তারপর এই জাল ডাক্তারি সার্টিফিকেট, কি বলবেন? এই যে কোনোভাবে বাঁচার চেষ্টা হচ্ছে অপরাধ থেকে, এবং তাতে যারা সহযোগিতা করছেন ডাক্তারের মতো লোকেরা, তাদেরও সাবধান থাকা উচিত। কেন এই চক্রান্তের মধ্যে তারা পা দিচ্ছেন? কেউ হয়তো ভয়ে বা বিশেষ পরিস্থিতিতে দিয়েছেন, কিন্তু অন্যায় করলে তো সাজা পেতে হবে, ইনকোয়ারি হবে সব। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।